প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া শেষ করে কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কি এমন জরুরি কাজ বের হতে হলো, সমস্তটি জুড়ে থাকবে এই ভিডিওতে। ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। একটু দেখে একটা সুন্দর কমেন্টস করে যাবেন যাতে আমি পৌঁছে যেতে পারি আপনাদের দরজায়, এবং আগামী ভিডিওতে আমি যেন আহ, আপনাদের নামটা আহ, বলে দিতে পারি ভিডিওতে। তো দেখতে থাকুন। তো আজকে বাজার, কালকে রাত্রে বাজার নিয়ে আসছে, কাল আর গুছাই নাই, সেগুলোই এখন দুপুরে রান্নার সময় আমি ডিব্বাগুলোতে ভরে নিচ্ছি। তো ডিব্বাগুলো ভরছি আর আপনাদের সাথে গল্প করছি। আসলে কি জানেন, মানুষের জীবন, আমরা কত মানুষকে হাসি খুশি না দেখতে পাই, কতই না হাসি খুশি দেখতে পাই। আসলে কত মানুষের ভিতরে কত কষ্ট, কত যন্ত্রণা। আসলে সেটা বলে যদি না শোনেন তাহলে হয়তোবা কোনোদিন বিশ্বাসই করবেন না এই মানুষদের ভিতরে এতটা কষ্ট লুকায়িত। তো আমার একটা আপু আছে বাসার পাশে। উনি মনে করেন যে উনার হাসবেন্ড ২ টা বিয়ে করছে। উনি ছোট বউ, আগের বউ সাধারণত আ কোনো একটা কারণে বউ ছাইড়া দিয়ে আবার আ মনে করেন যে ওই আপুটা তার হাসব্যান্ডের বিয়ে করার পর সে জানতে পারে তার আরেকটা বউ ছিল, এবং সেই বউ ডিভোর্স হয়ে গেছিল। তারপর তার ২ টা ছেলে ছিল। সেই ছেলে ২ টা আবার তার মাকে নিয়ে আসছে। তো এখন আমার কাছে যতটুকু মনে হয় আ আপুর রূপ অনেক সুন্দর। আপুটার রূপে সে পাগল হয়েছিল। কিন্তু এখন আপুকে কোনো মূল্যায়ন করে না। আপুরও একটা ছেলে, ওই ঘরেও ২ টা ছেলে। তো সে এখন আর এই বাসাতে আসেই না। মানে আপুর কাছে এখন আসে না বললেই চলে। খালি শুধু একটু খরচ দেয় কোনোমতে, তাও আজকে দেবো, কালকে দেবো এরকম করে দেয়। তো এটা শুনলে আসলে অনেক কষ্ট লাগে। তো ওই আপুটাকে আমি বলছি যে, "আপু ধৈর্য ধরেন, কোনো একদিন হয়তোবা ধৈর্যের ফল মিঠা হবে।" কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। এটা আল্লাহ তাআলা আ ইচ্ছা থাকলে অবশ্যই একদিন না একদিন আপুর কষ্টটা কেটে যাবে। আপুর একদিন কোনো কষ্ট থাকবে না। আপুকে এইভাবেই বুঝাই, কি করব? আপুরও একটা ছেলে আছে, আপু খুবই সুন্দর, এবং আপু ভাইয়াটাকে এতই ভালোবাসছে যে তাকে আমরা মাঝে বলি, "আপু তুমি তো এখনো সুন্দর, একটা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো।" আমার দ্বারা অন্য কোনো পুরুষকে মেনে নেওয়া সম্ভব হবে না। সে কোনোদিনও বিয়ে করতে পারবে না। অন্য কোথাও অন্য আ পুরুষের সংসার করবে সেটা সে করবে না। কারণ সে অন্য পুরুষটা যে ভালো হবে তার কোনো গ্যারান্টি আছে? সে করবে না, সে মানতে পারে না। হাসব্যান্ড যদি বলে যে একটু ভালো কথা বলে, তো আপুটা ভুলে যায় আসলে। মেয়েরা তো এমনই হয় আসলে। আমরা তো মেয়েরা এমনই নরম মাইন্ডেড, নরম মনের হই যে একটু স্বামীর একটু ভালো কথা বললেই আমরা সবকিছু ভুলে যাই। আসলে ভালোবাসা সবার ভাগ্যে হয় না, ভালোবাসা সবাই পায় না। অনেকে মিথ্যে ছলনায় পড়ে। আ স্বামীর স্বামীকে ভালোবাসতেছেন, স্বামীর জন্য সব করতেছেন। দেখবেন দিন শেষে আপনারই কোনো স্থান নাই। হয়তোবা অন্য নারী এসে সেটা দখল করে নেবে। আসলে এগুলো ভাবলে কষ্ট লাগে। আল্লাহ তাআলা সবাইকে সব স্থান থেকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াটাই করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেক। আমরা যে যার স্থান থেকে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ যেন কারো জীবনে এই সংশয়টা না দেয় যে হাসব্যান্ড অন্য কারো হয়ে যায় বা আপনাকে কষ্ট দেয়, এরকম না হয়ে যায়। কারণ মেয়ে মানুষ সবকিছু সহ্য করতে পারে। হাসব্যান্ডকে অন্য কাউকে হওয়া সহ্য করতে পারে না। এটা কোনো মেয়েই সহ্য করতে পারে না। তাই অ্যাম সবাই ভালো থাকার চেষ্টা করব, ভালো রাখার চেষ্টা করব। মনে করেন এই তো মনে করেন আমার মুরগির মাংস অ রান্নাটা বসাই দিলাম। রান্নাটা হয়ে গেলে আমি তুলে নেব। কেমন জানি বুঝলাম না কি হইল?
আচ্ছা, মানুষ কেন এমন হয় দেখেন, 36 বছর 40 বছর সম্পর্ক, বিয়ে এগুলো করে, সম্পর্ক করেও তারপর দেখা যায় সেই সংসারটা টিকে না। 40 বছর 30 বছর সংসার। এই জন্যই বোধহয় মানুষ বলে যে মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারবেন না আপনি যে আপনি এই সেমির ভাত খাইবেন। এটা কোনো নারী বলতে পারে না। কোনো নারী এটা বলতে পারে না যে আমি আমার স্বামীর ঘরই করব। কারণ কখন কোন কষ্ট আসবে বলা যায় না, কখন কোন দুঃখ আসবে বলা যায় না। আল্লাহ তাআলা সব মানুষের ঠিকানা স্থায়ী করে দেয়। সবাইকে আল্লাহ তাআলা তার হাসব্যান্ডের সাথে ভালো রাখার তৌফিক দান করুক, আমিন। তো আজকে আর এই বিষয়ে কথা না বাড়াই, তো আমার রান্নাটা প্রায় শেষের পথে, রান্না হয়ে গেলে তো জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, জিরা, গরম মশলা এগুলো তেলে পেটে তারপর দিচ্ছি। এইটা আপনার ভাইয়াকে দিয়ে চলে এলাম ঘুরতে। আসলে মাঝে মাঝে দুইজন ঘুরতে যাওয়া উচিত। আমি মনে করি বাচ্চারা তাদের বউ বাচ্চা নিয়ে একদিন ঘুরতে যাবে, তখন আপনার বয়স হয়ে যাবে, আপনারা ঘুরতে পারবেন না। এই জন্য মাঝে মাঝে মন খারাপ লাগলে হাজব্যান্ডের সাথে বের হয়ে যাবেন। এই তো আমি চলে এলাম তলনা, এটা ও দিকটা এলে তলনা, এই দিকটা এলে এটা ঠিক করে সেগুলো কী বলে আমি বলতে পারবো না, মানে জায়গাটার নাম আমার মনে থাকে না। খুব সুন্দর একটি মোমেন্ট, খুব সুন্দর একটি সময় আপনার ভাইয়ের সাথে কাটালাম। তো সেটি দেখতে থাকুন, আমি এখানে ভলিউমটা বাড়িয়ে দিব, তো দেখতে থাকুন। কত কলমি শাক, অনেক সুন্দর, কত সুন্দর কলমি শাক। হ্যাঁ, নিচে ধরো, নিচের দিকে ধরতে করো তুমি করো, আমি যাই সামনে না। কতক্ষণ করবা? ওই যে ট্রলার না, এগুলো আগে আমরা খেলতাম, তোমরা খেলছো যে? কি খেলা হয় তোমার কাছে? আমাদের দিকেও দাঁড়িয়ে কি বানাও? পুকুর? হ্যাঁ, খেলো। বাসা কই তোমাদের? এনে
কোন বিল্ডিং? এই বিল্ডিংটা? তোমরা সবাই একই বাড়িতে থাকো? আলাদা আলাদা। আমার চাচাতো ভাই। কে? আমার চাচাতো ভাই। তাই? তোমার এখানে কি পুকুর বানাবা? ওদিকে অনেক মানুষ। আসবে না? আসো। হাঁটি আর দেখি কত মানুষ ঘুরতে আসছে। দেখেন আজকে শুক্রবার, কত মানুষ ঘুরতে আসছে। পাট শাক চাষ হয়েছে এই জায়গায়। এতে টমেটো হয়, মিষ্টি কুমড়ো হয়, তারপরে যে বেগুন গাছ দেখছেন, মাঝে মাঝে বেগুন গাছ, কলমি শাক। চুলা অনেকদিন পর চুলা দেখলাম। এটা আমাদের দেশে বলে দুপেক্কে ছিল, মানে তুমি চুলা এই জন্য দুপেক্কে বলে, বরিশালে দুপাক্কে চুলা বলে, দুপাক্কে চুলা। তো এই তো দেখেন কত মানুষ, মানে এখানেও গরু শুক্রবার ঘোরার জন্য বেস্ট একটা জায়গায়, বা প্রাকৃতিকের সাথে অনেক পাখির শব্দ, মানে একদম মনোরম পরিবেশ, একদম জুড়াই যাচ্ছিল সব কিছু, মানে এত ভালো লাগছিল, মানে অনেক ভালো লাগতেছিল। তো দেখেন এই আরও একটা ছিল, এটা তো একটা চুলা, আরও একটা ছিল খুবই সুন্দর। চুলায় রান্না কে কে করছেন? আমি বাবার বাড়িতে রান্না দেখছি। তো এত দূর দেখা যায়, কিন্তু অনেক দূর দূর। আমি জুম করে দিতেছি, জুম করে কত মানুষ অনেক দূরের কিছু শুক্রবার দিন দেখেন ঘুরতে আসছে। এরিয়া নিয়ে জায়গা, এটাকে তলনা বলে, মানে ওই পাশে জুম করছি এই জন্য মনে হয় কি কাছে, কিন্তু এগুলো অনেক দূরে দূরে মানুষ। এই যে এখন দেখতে পাবেন যে কত দূরে, এই ঠিক পজিশন। একসময় ঝাপসা দেখা যায়, সেগুলো কাছে নিয়ে দেখা যায়, মার থাকবে না। একসময় এখানেও বড় বড় বিল্ডিং উঠবে, কারণ এটাই হচ্ছে দিনে দিনে ঢাকা শহরটাকে, মানে আগে একদম এরকম ছিল না, আগের ছিল এরকম, এরকম যে কোনো জায়গায় আর কি, প্রত্যেকটা জায়গায় যাই দেখবেন যে আপনি আগে যেরকম দেখছেন 10 বছর আগে, এখন সেরকম নাই। ঢাকা শহরটা একসময় কলমি শাকগুলো আমাদের ওদিকে যায়, এগুলোই আমরা খাই। ক্ষেতগুলো একসময় বিল্ডিং থেকে শহর, মানে একদম কিভাবে কলমি শাক হয়েছে, মানে এটা কলমি শাক মনে হয়েছিল কি নিয়ে আসি, মানে আসলে হৃদয়টা জুড়ে মনে হয়েছিল একটা ব্যাগ নিয়ে যাইতাম, বা ক্ষেতের যারা কাটে যাদের জমি, তাদের যদি পাইতাম তাহলে বলতাম যে আমাদের শাক দিয়ে দেন, টাকা দিয়ে দিই। মানে এই শাকগুলো আমার ইচ্ছে করছিল আমি কিনে নিয়ে আসি আর এসে রান্না করি, মানে এরকম, মানে তুলতে ইচ্ছে করে এরকম শাক। আসলে মানে হৃদয়টা জুড়েই যায়। তারপর আবার মনে করে পুঁই শাক, কত জায়গা ধরে পুঁই শাক, মানে এখানে অনেক চাষবাস হয়, মিষ্টি কুমড়া তো এবার একটু নিজের লুকটাও নিলাম, মনে করেন নিজের লুকটাও কিছুটা নিলাম। তো নিজেকে প্রাকৃতিকের সাথে খুব ভালোই লাগছিল।
তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপর হয়তোবা এখন ফিরে যাচ্ছি, আবার চলে আসতেছি, কারণ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মাগরিব হয়ে যাচ্ছে ভাব। তো পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটির কোথাও একটু ভালো লাগার সৃষ্টি হয় তাহলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আবার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো অনেক মানুষ সবাই ঘুরতে আসছিল, আচ্ছা তুমি যাবা হলে চলো সোজা কথা, তো এই তো তোমার এত কথা ব্যাক কথা আবারও একটু ক্যামেরা করলাম। এই যে আপনাদের ভাইয়া দাঁড়াই আছে, তো আপনাদের ভাইয়া ওইকে দাঁড়াই দিয়ে বাচ্চাদের খেলা দেখতেছিল, সে আমার সাথে হাঁটে নাই, ভাইয়া খেলা দেখতেছিল, মানে ছোটোবেলা হয়তো বা স্মৃতিচারণ করতেছিল। তো এই তো আবার চলে যাচ্ছি, ব্যাক করছি। আচ্ছা পুরো ভিডিওটি দেখুন আর সঙ্গে থাকুন। সুন্দর ছবি। আপনাদের ভাইয়া বারবার চশমা নিয়ে আসে না, বারবার চোখে পোকা যাচ্ছিল আর রাগ করতেছিল যে তুমি আমাকে চশমা নিতে বারণ করছো, কেন চশমা নিতে দিল না। তো আজানো হচ্ছে, আমরা সুন্দর চড়ছি মাগরিবে, আজানো হচ্ছে। এই যে মসজিদ, এখানে দেখলেই বুঝতে পারবে যে আজানো, যে মাগরিবে আজান হচ্ছে। তো একটু অন্ধকার লাগছিল, কিন্তু ভিডিওটা খুব সুন্দর হচ্ছিল। তো একটু ভিডিও করলাম, এই জন্য একটু শুট দিলাম। তো সামনে আরেকটি ভিডিও আছে, এখানে আর কণ্ঠ দেব না আমি, আপনারা দেখুন এবং একটু ভালো লাগার সৃষ্টি করে সঙ্গে থাকুন। আমি যাবো কন্টিনিউ এখন থেকে ভিডিও দিতে, কারণ আসলে বাচ্চা আছে, তো কন্টিনিউ ভিডিও করে স্কুলে দিয়ে আর পারা যায় না। হয়তো বা এই কোরবানির কয়টা দিন প্রত্যেক রোজে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো সামনে একটা বাড়ি আছে, সে বাড়িটা আমি আপনাদের দেখাবো। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা দেখে নেবেন বাকিটুকু। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তুমি আমার চশমা নেবা? আমারটা তোমার নাও তো।